আজকে দিনটা স্টার্ট করছি খুব একটা সকাল থেকে নয়। দেখুন, প্রথমেই আমি কিন্তু সুন্দরভাবে বিছানাটাকে পরিষ্কার করে নিয়েছি। তারপরে রুম টুম পরিষ্কার করে নিয়েছি। তারপরে ব্রেকফাস্ট করলাম একটু। ব্রেকফাস্টে আজকে করেছিলাম তো তরমুজ নয়, বেদানা আর দুধ খেয়েছি। আর আমার বর ম্যাগি খেয়ে কাজে গেছে। আজকের আসলে তেমন কিছু বানাতে পারিনি, আর এখনও রান্না করিনি। রান্নার কি ব্যবস্থা হবে আমি জানি না, কারণ আজকের একটু ওয়েলফেয়ারে যেতে হবে, আর ওয়েলফেয়ারে আজকের একজন ডাক্তার আসবে, তো উনি লেকচার দেবেন, তো আমাদেরকে শুনতে হবে। তো অনেকদিন পরেই যাচ্ছি, তো বেশ ভালো লাগছে, এক্সাইটেড লাগছে। তো তাই জন্য একটু সুন্দরভাবে নয়, মানে জামাটাই আলাদা পরেছি, ব্যাস, আর কিছু নয়। একটু লিপ বাম লাগিয়েছি, তো রেডি হব। আমাদের কোয়ার্টারের নিচেই কিন্তু মানে বাস আসবে। তো 11টার সময় বলেছে, টাইম দিয়েছে 11টার সময় লেকচার স্টার্ট হবে, কিন্তু 10টার সময় বাস চলে আসবে। তো আমরা যাব, রেডি হয়ে গেছি। আর অনেক দিন পরে সবার সঙ্গে মিট হবে, বেশ ভালো লাগছে। এর আগেও একটা ওয়েলফেয়ার ছিল, তো তখনও গিয়েছিলাম, কিন্তু তখন অনেকজন আসেনি, তো সেই জন্য তেমন একটা ফ্রেন্ডের সঙ্গে মিট হয়নি। আর এবারে মানে ছুটি থেকে এই নিয়ে দুবার ওয়েলফেয়ার হলো। তো আজকের হয়তো সবাই আসবে, কারণ যেহেতু বলা হয়েছে যে আজকে সবকো আনা কম্পালসারি হ্যাঁ, তো এই জন্য সবাই আসবে। সবার সঙ্গে দেখা করার জন্য আমি তো খুবই এক্সাইটেড। আর এইটা হচ্ছে মশারির দড়ি, এই যে, তো এটা এ করে আমি লাগিয়ে দেবো দরজাটা। না হলে বাতাস হলে, মেঘের অবস্থা কিন্তু ভালো নেই, আর বাতাস হলে কিন্তু এই দরজাটার এই যে লকটা আছে নিচে, এইখানে যে থাকে, এটা কিন্তু নেই। তো সেই জন্য এটা কিন্তু মানে ধূপ ধূপ করে শব্দ হয়, তো সেই জন্য এটা লাগিয়ে দিয়েই যেতে হবে আমাকে। আর আজকের আকাশের অবস্থাটা জাস্ট দেখাচ্ছি আপনাদেরকে। হালকা রোদ উঠেছে, আর আকাশটা জাস্ট দেখুন, মানে পুরো সিনেম্যাটিক টাইপের। ওয়াও, কাল বৃষ্টি হয়েছিল, তাই আজ আকাশ একদম পরিষ্কার। না, তো দরজাটা এখন লাগিয়ে দিই। অন্ধকার ভূতের মতো লাগছে। তো যাই, দেখা যাক আজকে এটা লেকচারে কি বলে, কি করি। তো এই দরজাটা লাগানো দরকার নেই, এটা থাক। ওই বাসায় দরজাটা লাগিয়ে দিয়েছি। তো যাই, এখন পরে কথা হচ্ছে। বাসে করে আসার সময় কিন্তু কোনো ভিডিও বানাইনি, কারণ প্রচণ্ড গল্প করছিলাম, আড্ডা মারছিলাম। তারপরে এই যে বসে পড়েছি, আর এখানে কিন্তু আজকের ছেলে মেয়ে সবাই আসছে, মানে আমরা সামনের দিকে বসেছি আর পেছনের দিকে কিন্তু ছেলেরা আসছে। তবে আমার হাজব্যান্ড কিন্তু আসেনি, কারণ এটা আমার হাজব্যান্ডদের ইউনিটের নয়। कुछ भी लगा दिया 20% को नहीं छेड़ेंगे, ठीक है। फिर हम आते हैं 30%। 30% हिस्सा आपके आज के लिए है। आज का खर्चा आपकी तनख्वाह के 30% से ज्यादा नहीं होना चाहिए आज के लिए। और इस आज में 30% में सब आ जाएगा, बच्चों की फीस, बिजली, घर का खाना पीना, आपके रोजमर्रा के खर्चे, सब 30%। अब आप देखो, जो मैंने शुरू में चद्दर से पाँव बाहर निकालने की बात की थी ना, वो ये है रखना कि 50% मेरा पुराना लोन में इनमें जाएगा ही जाएगा। ये ट्रांसपेरेंसी अगर हम अपनी फैमिली के सामने रखते हैं ना, तो उनको पता होगा कि भैया मेरी तनख्वाह, मेरे पति की तनख्वाह इतनी है, उससे 20% आगे की रख रखा है, इतना ही है जिससे मुझे पूरा घर देखना है। লেকচার শেষ হওয়ার পরে তারপরে তো খাওয়া দাওয়া আছেই প্রত্যেকবারেরই মতো। তো তারপরে এই যে এখানে একটু লেকচার শেষ হওয়ার পরে যখন ম্যাডাম চলে গেল, তারপরে খাওয়ারে ছিল এই যে পকোড়া আর জিলিপি, আর এই যে সুন্দর একটা কাপের মধ্যে সুইট ডে লেখা আছে, আর তাতে সুন্দর এলাচ দিয়ে সুন্দরভাবে চা আছে, তো সেটাই খাচ্ছিলাম। খাওয়ার পরে তারপরে এই যে আবার একে একে করে বাসে উঠে গেছি। আমি তো আগেই উঠে গেছি, আর আমাদের কোয়ার্টারটা যেহেতু পেছনে, তো তাই জন্য আমি একটু পেছনের দিকেই বসেছি। তারপরে বাসটা এই যে ছাড়বে, এরা সবাই উঠে গেলে তবেই ছাড়বে। তো বাসে এক এক করে সমস্ত সবাই কিন্তু উঠে পড়েছে, এবার কিন্তু বাস ছেড়ে দিয়েছে। আর একদম কোয়ার্টারের পাশেই আমরা কিন্তু নামবো। প্রত্যেকটা কোয়ার্টারে নামিয়ে দিয়ে তারপরে কিন্তু যায়। তো আমার কোয়ার্টার যেহেতু শেষের দিকে একদম, তো তাই জন্য আমি কিন্তু একদম শেষের দিকেই নামবো। আর এই যে দেখুন কত ফুল ফুটেছে, জাস্ট দেখুন, মানে এত সুন্দর জায়গাটা লাগে বলার কথা নয়। আর প্রত্যেকটা জায়গা এত পরিষ্কার পরিচ্ছন্ন, একটা পলিপেপার, একটা কোনো কিছু দেখতে পাবেন না, শুধু গাছের পাতা ছাড়া। তাও আবার গাছের পাতা
সকালবেলা কিন্তু ঝাঁটাতে লোক আসে, তো ঝাঁটিয়ে দেয়, তো তাই জন্য কিন্তু পরিষ্কার পুরো জায়গাটা, জাস্ট মানে দেখছেন তো কতটা পরিষ্কার। তাও তো আমি কাঁচের ভিতর দিয়েই ভিডিওটা বানাচ্ছি, বাঁশের যে কাঁচটা আছে, কিন্তু কাঁচের বাইরে দিয়ে ভিডিও বানালে আরোই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন দেখা যেত। তো ঘরে চলে যাই, তারপরে কিন্তু আবার রান্না বান্নার অনেক কিছু ঝামেলা আছে, তো একদম ঘরে গিয়ে কথা হচ্ছে আপনাদের সঙ্গে। চলে এসেছি। তো চলে এলাম, এখানেই বাস ছেড়ে দিয়ে গেল। বিশাল ভালো লেগেছে, অনেকদিন পর অনেক সবার সঙ্গে দেখা হয়েছে। বিশেষ করে আজকের আমি কখনো ওখানে চা খাই না, এমনি পকোড়া আর জিলাপি টিলাপি খেয়ে নিই, কিন্তু চা খাই না। আজকে চাটা খেয়েছিলাম, চাটা দারুণ করেছে সত্যি, এলাচ ফেলাচ দিয়ে এত সুন্দর চা করেছে। এরপর থেকে আর কিছু খাই না খাই, চাটাই আগে খাবো। এতদিন তাহলে লস করেছি আমি। চা, কফি, কোল্ড ড্রিঙ্কস এগুলো আমি কিছুই খাই না ওখানে। ওই পকোড়া টকোড়া টুকটাক সবাই খাচ্ছে যখন, খেতে তো বাধ্য খেতে হবে, তো তাই জন্য আমিও খেতাম। তো আজকে চাটা খেয়ে খুবই সুন্দর লাগলো। মানে আমারই একজন বান্ধবী বলছে যে চা খাবো চলো, তো এরা প্রচণ্ড চা ভক্ত। এত বড় গ্লাসগুলো যে ছিল সেই পুরো ফুলফিল করে 2 গ্লাস করে খেয়ে নিচ্ছে। আমি তো তাও ওই গ্লাসের হাফটা মতন খেয়েছি, হাফটাও নয়, হাফেরও কম, অনেকটাই কম করে নিয়েছি। তো অনেকটা বেলা হয়ে গেল, এখন কিন্তু আবার রান্না করতে হবে, এখনও রান্না করা নেই। আর আজকের আমার বাড়িতে আলু নেই, কি রান্না করব সেটাই ভাবছি। ডালটাকে আমি সেদ্ধ করতে দিয়েছিলাম, মানে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম, তারপরে একটুখানি করেছি, দেখি কতটা কি হয়েছে। এই যে ঢাকা চাপিয়ে রেখে একদমই হয়নি, খুব তাড়াহুড়ো করে গিয়েছিলাম, তো তাই জন্য একদমই হয়নি, একদম কম হয়েছে। তো আবার গরম করতে বসিয়ে দেবো, ডাল আর ডিম কষা টাইপের কিছু একটা করে ফেলবো, কারণ আলু নেই যেহেতু কী করবো। আর মানে আলু না থাকলে আমার যে কী সমস্যা হয়, আমার মনে হয় যেন আজকে কী খাবো। আলু বিনা আমার জীবন অচল, কারণ আমি আলু খেতে ভীষণ ভালোবাসি। তো চলুন এখন ড্রেস চেঞ্জ করে ফেলি। আর আজকের বিকেলবেলা কিন্তু একটা ভালো জায়গায় যাব, কারণ আমার যে ওই মাসিমা জেঠিমারা ওনারা কিন্তু আমাকে বলেছে যে কালকে নিয়ে যাবে। গ্যাসটা ধরিয়েই দিলাম হোক, তো আমাকে নিয়ে যাবে বলেছে একটা জায়গায়, সেখানেও প্রচুর ফুল হয়েছে, আর সেখানে মানে এখানের থেকে আরও বেশি ফুল সেখানে আছে। তো সেই জন্য আমিও খুব এক্সাইটেড। তো আজকের বিকেলবেলাও কিন্তু ঘুরতে যাব, তো তাড়াতাড়ি করে রান্না করব, স্নান করব। এখন আমি স্নান করিনি, মানে আজকে স্নান না করেই আমি ওয়েলফেয়ারে গিয়েছিলাম, কারণ প্রচণ্ড ঠান্ডা। কালকে যেহেতু বৃষ্টি হয়েছে, তো তাই জন্য আজকে প্রচণ্ড ঠান্ডা পড়েছে। এমনকি আমার বর যখন আজকে সকালবেলা যখন কাজে গিয়েছিল, তখনও পর্যন্ত মানে ঝিমঝিম করে বৃষ্টি হচ্ছে। তো সেই জন্য এত ঠান্ডাতে আমি আবার স্নান করতে পারছি না। আর গিজার ছিল, গিজারে তো সঙ্গে সঙ্গে করলে তো আর হবে না, একটু সময় ওয়েট করতে হবে। তো দেরি হয়ে গিয়েছিলো, তো তাই জন্য আমি ভাবলাম যে না, একদম এসে রান্নাবান্না করে তারপরে করবো। কিন্তু দেখুন আজকে এতটাই ঠান্ডা পড়েছে এখানে যে আমি এলাম কিন্তু একদমই ঘাম দেয়নি। দেখুন একদমই ঘাম দেয়নি, মানে গরমই লাগেনি, এত ঠান্ডা। আমার বরং সেখানে আমি আরও ভাবছিলাম আজকে কি সোয়েটার পরে যাব। অনেকজন মেয়ে কিন্তু চাদর মানে শাল যে এগুলো সেগুলো নিয়ে কিন্তু এসছে, আমি কিন্তু নিয়ে যাইনি। আমি ভাবছি নিয়ে যাবো কি যাবো না, বাবা কেউ যদি না নিয়ে যায় আর আমি যদি নিয়ে যাই তাহলে ভাববে কে রে বাবা বেশি ঠান্ডা লাগে। তো সেই ভয়ে আমি আর নিয়ে যাইনি। তো বকর বকর করবো না, এখন ড্রেস চেঞ্জ করে ফেলি। তারপরে এই ঘরটা তো পুরো অন্ধকার করে দিয়ে চলে গেছিলাম, এই ঘরটা আগে খুলি। আমার তো
দরজা জানালা না খোলা থাকলে না আমার মনে হয় যেন আমি ওখানেই আমার অর্ধেক শ্বাসকষ্ট হয়ে মরে যাব, এরকম আমার মনে হয়। তো ঠিক আছে, এখন তাহলে একটু পরে রান্নাবান্না করে তারপরে কথা হচ্ছে। দুধটা সকালবেলা থেকে নিয়ে এসছে, অথচ গরম করার টাইম হয়নি। কোথাও যাওয়ার ব্যাপার হলে না অনেক কিছু মাথায় হেডেক থাকে। এখন 11-12টা মতন বেজে গেছে, এখন যে কি রান্না করব আর কি করব কিছু বুঝতে পারছি না। ওই ডিম কষা আর ডাল, ওটাই করবো, আর ছাড়া কিছু করার এখন আর টাইম নেই। তিনটা যেহেতু আছে তো তাই জন্য তাড়াতাড়ি বা হয়ে যাবে, বেশি চাপ নেই। বাবারে শুধু পকোড়া খেয়ে পকোড়ার ঠেকুর উঠছে। এই যে এটাকে চেঞ্জ করে দিলাম, কারণ এইটাতে একটু বেশি মানে কম করতে গেলে না এটা হয় না, বন্ধ হয়ে যায়। তো তাই জন্য এটাকে এপাশে করে দিয়েছি আর দুধটাকে এপাশে করে দিয়েছি। আর এই যে মানে এই এগুলো ফেলা উচিত ছিল, কিন্তু আমার এই যে ডাস্টবিন, জাস্ট দেখুন ডাস্টবিন পুরো ফুলফিল ভর্তি হয়ে গেছে। তো সেই জন্য সকালবেলা যে বেদানা খেয়েছিলাম তারপরে আছে। তো এখন এই যে ডিম দিয়ে দিয়েছি, ডিমটাকে সেদ্ধ করে ফেলবো তাড়াতাড়ি করে। প্রেসার কুকারে দিয়ে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে, তো সেই জন্যই প্রেসার কুকারে দিয়ে দিলাম। তো জাস্ট দেখুন তিনটা জায়গাতে তিনটা বসিয়ে দিয়েছি। এটা ডিম সিদ্ধ করতে বসেছি, ডালটা হচ্ছে, দুধটা গরম হচ্ছে, আর এবারে ওই আদা রসুন পেঁয়াজ টেয়াজ সব ছাড়িয়ে ফেলবো। আর আমি ভাবছি, প্রথমে ভাবছিলাম ডিম করবো, তারপরে ভাবলাম একটু সয়াবিনও দিয়ে দেবো, গরম জলে সয়াবিনটা ফেলে দেবো, তাহলে একটু মানে বেশি হবে। কারণ যেহেতু আলু দেওয়া হচ্ছে না, কি দিয়ে খাবো কিছু বুঝতে পারছি না। তো এই জন্য আমি ভাবছি, দেখা যাক কি হয়, এখনো কোনো ঠিক নেই। এটা ডালে দেবো আর এটা ডিমের তরকারিতে দেবো। এই যে আদা রসুনও পেস্ট করব, ধনে পাতাটা ডালে দেবো বলে নিয়ে বের করলাম, আর রায়তা বানাবো বলে গাজর। এখন ভাতে এই যে জলটা বসিয়ে দিচ্ছি, জলটা গরম করতে। বাবারে ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আর এপাশে ডিমটাও সেদ্ধ হয়ে গেছে। তো ডিমটা প্রথমে আগে ডালটা বানিয়ে ফেলবো, তারপরে ডিমের তরকারি করব। না, ফাইনালি কিন্তু আবার সোয়াবিনটা দিয়ে একদম ডিম সোয়াবিনের তরকারি করছি। প্রথমে ভাবছিলাম ডিমের কারি বানাবো, কিন্তু না, সোয়াবিন দিয়ে ডিমের ঝোল বানাবো। এই যে পাতলা পাতলা করে ডাল করেছি, দেখতেই পাচ্ছেন। একটু ধনেপাতা, রসুন, পেঁয়াজ, টমেটো দিয়ে পাতলা পাতলা করে ডাল করেছি। আর এটা সোয়াবিন আর ডিম করে একদম মাখা মাখা করে করেছি, একদম জুস রাখিনি, দেখতেই পাচ্ছেন। আজকের এইটাই তরকারি, আর কোনো তরকারি করতে পারবো না, টাইম নেই। আর এই যে এখানে কুচিয়ে ফেলেছি গাজর, লেবু আর শসাটা আনবো, পেঁয়াজটা কুচাবো বলে একটু রায়তা বানাবো। ডিমের তরকারিটা কিন্তু নামিয়ে ফেলেছি, কারণ না হলে কালো হয়ে যাবে। আর কড়াইটা আমি এখনই কিন্তু ধুয়ে ফেলবো। এই যে একটু জল দিয়ে দিই, গরম প্রচণ্ড। তো এখন কিন্তু বর চলে এসছে, তাই জন্য রান্নাঘর থেকে সমস্ত কিছু এখানে টেবিলের উপরে নিয়ে চলে এসছে। এখন আমরা লাঞ্চ করব। এখন সমস্ত কিছু রেডি হয়ে গেছে। এই যে আমার বর দই মাখাচ্ছে, রায়তা বানাচ্ছে। এই যে এখানে কি গো, দেখি হাতটা সরাও, ওয়াও নাইস রায়তা। চলো এখন খাবো, খেতে বসবো। এখন রেডি হয়ে গেছি, এখন যাব একটু ঘুরতে। আজকে তো বলেইছিলাম যে দিদারা সবাই বলেছে যে আজকে একটা ভালো জায়গায় নিয়ে যাবে যেখানে অনেক ফুল আছে। আর আমি বলেছিলাম আমার ফুল প্রচণ্ড ভালো লাগে, মানে ছবি তুলতে শুধু নয়, মানে এমনি ফুল দেখতেও ভালো লাগে। তো সেই জন্য দিদারা বলেছে তোমাকে আমি একটা জায়গায় নিয়ে যাব যেখানে প্রচণ্ড ফুল আছে। তো সেই মতো, আর সেখানে সবাই মিলেই ভেবেছি যে ছবি তুলবো। তো তাই জন্য একটু লিপস্টিক লাগিয়েছি, আর একটা সুন্দর রেড কালারের জামা পরেছি, চুড়িদার, দেখতেই পাচ্ছেন।
তো ভালো লাগছে। তো আমি জানি না, ভালো তো মোটামুটি ভালো লাগছে নিজেকে নিজে বলে যাচ্ছি। তো এখনও রোদ আছে, এটাই ভাবছি। 5টা বেজে গেছে কিন্তু আজকের একটু রোদ আছে। তো ওয়েট করতে বলেছিল 5টার সময়, তো এখন একটু বেরিয়ে যাই। আর ওখানে গিয়ে অনেক মজা হবে, ছবি টবি তুলবো, সবার সঙ্গে আড্ডা মারবো। আমার তো বিশাল ভালো লাগছে। আমার মানে এতদিন ধরে আমি সবসময় রুমে বন্ধ থাকতাম, তো এখন যে এই যে যাচ্ছি সবার সঙ্গে কথা বলছি, দেখা করছি, তো আমার কিন্তু বেশ ভালো লাগছে। আজকের এমনিতে ওয়েলফেয়ার ছিল, তো তাই জন্য মানে আজকে নাও যেতে পারতাম অ্যাকচুয়ালি, কারণ যেহেতু সকালবেলা টাইমটা অনেকটাই ঘুরেছি। আজকের আমি কিন্তু ওই দিদাদের সঙ্গে দেখা করার জন্য আমি কিন্তু আজকে দুপুরবেলা ঘুমাইও নি। তো সুন্দরভাবে রান্নাবান্না করে খাওয়া দাওয়ার পরে এই যে একটুখানি মুভি দেখছিলাম। তারপরে বর বলল, মানে বর কাজে চলে গেল, তো আমিও ভাবলাম যে না, দিদাদের সঙ্গে একটু দেখা করে আসি। আর কথা মানে ভালো লাগে, ওনাদের সঙ্গে কথা বলতে ভালো লাগে। আর সবসময় একটা জিনিস দেখেছি যে পজিটিভ মানুষ থাকলে না, তো যেন আমার কথা বলতে বেশি ভালো লাগে। কোনো কারোর ব্যাপারে মানে পরচর্চা না করে নিজেদের ব্যাপারে যে কথাবার্তাগুলো, সেগুলো আমার কিন্তু বেশ ভালো লাগে। তো চলুন আর বক করবো না, তো যাই এখন। দিদারা হয়তো চলে যাবে, আমি যাই, তারপরে সেখানে গিয়ে একদম কথা হবে। আবারও আজকে কিন্তু নতুন রাস্তাতে যাচ্ছি। मेरे सामान हाँ खरीद के लाया है। हाँ दिखाया आपने फोन में दिखाया फोन में नहीं दिखाया, वो पहले मेरे को बता दिया, जब आप दिखाया ना तो मैं समझ गया। अच्छा हाँ ठीक ठीक चलो अच्छा अच्छा अब इसको रखे हाँ पन्नी से लपेट के हाँ उसको रखा, जाऊंगा हाँ तो उसको हाँ ठीक है सर तो वहाँ पानी भी अब दवे दवे थे कब कटे गया ना किला की सुख में हो गया देखो इधर दौड़ लगा रहे हैं, दौड़ लगा रहे हैं। हाँ ठीक है गला तो सूखेगा, थोड़ा सा पानी। यहाँ इतना बड़ा पार्क है हाँ, देखो उधर को मेला भी होता है उधर को पीछे पीछे अच्छा अच्छा साल में मेला होती है यहाँ। अच्छा। हाँ और जो यहाँ पर बैठ जाए वो घास काटने लगता है देखो ना, अब हाँ, काटे गट्टे गट्टे बना रखे थे सब, उसमें मतलब ट्राली में भर भर के ले गए थे। उन्होंने तो घोड़ा ही खा लिया हाँ। नहीं यहाँ कहीं फेंक दिया नहीं, उसको नहीं खिलाती है घोड़ा दीदी। हाँ नहीं उधर घोड़ा घोड़ा भी ताजा ताजा खाना आती है भैया। आदमी से भी ज्यादा मेहनत होती है ঘুরতে ঘুরতে আমরা কিন্তু পোলো গ্রাউন্ডেই চলে এসেছি, অনেকটা দূরে। আর আজকের সূর্যের আলোটা আছে বলে বেশ কিন্তু ভালো ছবি আসছে। उधर होते मेला इतने नहीं वो बड़ा हाँ इतना चक्की वो बहुत है ना उधर को जाते हैं वो जो मकान दिख रहे है वो सिविल आ गया ना, हाँ इधर को यो वो सिविल आ गया ना। हाँ वहाँ बहुत ऐसे ही होता है घोड़ा का ले हाँ तो घोड़े आ रहे हैं हाँ सब फौजी है देखो फौजी ने पकड़े हैं फौजी ने पकड़े हैं, घोड़ा भी फौजी है। घोड़े भी फौजी ये ना ऐसी कंपनी हुई, ये ऐसी मेरे आदमी इसी में थे। हाँ कोर की नौकरी हुई है कोर की अच्छी हुई, मतलब वो काम, ये और काम करते हैं, वो और काम करते थे, लेकिन यूनिट यही थी। हाँ खच्चर कोर थी। আমরা কিন্তু প্রত্যেক দিন আলাদা আলাদা জায়গা থেকে যাই, তারপরে কিন্তু আবার ওই বিমানের পাশেই কিন্তু আবার মিট করব একসঙ্গে সবাই। অনেক আরও ওপাশ থেকে আরও দুজন আসবে, তারপরে ওখানে বসে গল্প মারবো। आ जाओ रे वहाँ पर फोड़ खाए जाएंगे है ना वहाँ सब আর্মি ক্যাম্পাসের ভিতরে এত সুন্দর জায়গাটাতে আমি কিন্তু আগে কখনো আসিনি, আমি আমার বরের সঙ্গেও এই পাশে কিন্তু আসিনি। তো আজকে তো বিশাল ভালো লাগছে। আর এই যে দেখুন কত সুন্দর একটা জায়গা, আর এর ভিতরে তো যেতে দেবে না, তো তাই জন্য আমি বাইরে থেকে একটু তুললাম। আর ওই পাশে একটা আন্টি কিন্তু চলে এসেছে, আর ইতিমধ্যে চলে এসে উনি ফটো তুলতে শুরু করে দিয়েছেন। তো ওনার দেখা দেখি আমিও কিন্তু এখানে ফটো তুলতে শুরু করে দিয়েছি। एक लड़का एक लड़की था, तो दुर्गा पूजा के मतलब
আমরা বাঙালি আর আমাদের সঙ্গে কিন্তু সবাই আমাদেরকে চেনেই যে এদের দুর্গাপূজা খুব ফেমাস হয়। তো সেটাই আমাকে জানতে চেয়েছিল যে দুর্গাপূজা আমাদের ওখানে কীরকম ফেমাস। আমি তো বললাম যে খুবই বড় করে হয় আর আমাদের ওই সময় স্কুলেরও ছুটি পড়ে যায়, কলেজেও ছুটি দেয়। তো সেগুলোই বলছিলাম। আর এখানে দেখুন এত সুন্দর গার্ডেনিং করা আছে, এত সুন্দর ফুলগুলো দেখে না আমি চোখ সরাতেই পারছি না। আর বিভিন্ন রকমের ফুল আছে, ছোটো ছোটো ফুল, আর খুবই সুন্দর লাগছে, এত সুন্দর লাগছে মানে বলার কথা নয়। আমি তো এগুলো ভিডিওই বানাচ্ছিলাম শুধু। सुंदर लग रही है वो फूल गुलाब का, बहुत सुंदर है। दूसरा बोलते होगा हमारे तरफ इसको नीलगिरी बोलते हैं। और उसमें भंवर है, वो है भंवर दीदी, दिख है भंवर। आप चश्मा लगाए हो वो भी हाँ हाँ इधर भंवर नहीं पता किसको भंवर बोलते हैं। नहीं भंवर हाँ भंवर उड़ रहा है, देखो अभी देखो उधर तो नहीं देख रहे थे, हम इधर ही देख रहे हैं ना। একটা ইয়ং জেঠিমা আছে যিনি চশমা পরা সত্ত্বেও এই মৌচাকটা দেখতে পাচ্ছে না, তো সেটা নিয়ে ভীষণ হাসাহাসি হলো। और ये घर अंदर रहेगा ना, घर वाली नहीं निकाल बड़ी बड़ी इतना बड़ी ये जंगल की है ये, मतलब ये कैसा नहीं गिरा गिरा है, नहीं तो गिरा था नहीं खाजी 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 चलो दीदी हम भी यहाँ तुम भी जाओ खाजी खा तब फूल लो रहा था कि ऐसा ही किधर आंटी के अच्छे से उधर आंटी देखो बढ़िया सा अच्छा ले लो ले 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 अब बैठो कोई बोले ना नहीं नुकसान ना স্মাইল। তো এখানে সবার সঙ্গে ফটো তুলে নিলাম আর ভিডিও বানিয়ে নিলাম, আমার তো বেশ ভালো লাগছে। रूम से निकलता ना इधर आ माजी और लड़का ड्यूटी से आता तो कभी मैं एक रोज जमीन में बैठा तो बोला मम्मी जी बनी राम का चेयर नहीं है क्या, तो मैं बोला नहीं बेटा है ऐसी तो बोला नहीं नहीं होगा तो যতগুলো ছবি তুলেছি ভিডিও বানিয়েছি সবগুলো দেখানোর পরে দিদারা বলছে যে আমরা কিন্তু সারা জীবন বেঁচে থাকবো না, মরে যাব, কিন্তু তুই এগুলো দেখে কিন্তু মনে করবি আমাদের কথা। তো তো এটা শোনার পরে আমার না সত্যি খুব কষ্ট হচ্ছিলো, কারণ আমি না এনাদেরকে সত্যি খুব মন থেকে ভালোবেসে ফেলেছি। আর আজকের মেঘের অবস্থা জাস্ট দেখুন। এখানে তো রোজ আমরা গল্প করতে আসি, যেখানেই থাকি না কেন এখানে একবার মোট আড্ডা দিতেই আসতে হবে। তো তাই জন্য এখানে গিয়েছিলাম আর প্রচণ্ড মেঘ উঠেছে, তা দেখে কিন্তু আমরা চলে যাচ্ছি বাড়ির দিকে। এখন আমি বাড়ি ঢোকার পরেই কিন্তু একদম শুরু হয়ে গেছে ধুলোর ঝড়, মানে আর একটু সময় যদি থাকতাম তাহলে যে কি অবস্থা হতো আমি মানে ভাবনার বাইরে ছিল সেটা। জাস্ট দেখুন আমি কিন্তু এখন চলে এসেছি আর আমাদের এই যে সিঁড়িতে হাঁটছি। জাস্ট ঘুরে চলে এলাম, বেশ ভালো লাগছে। আবারও আজকে কিন্তু অন্য একটা জায়গায় গিয়েছিলাম আর সেখানে প্রচণ্ড ফুল ফুল ফুল। আর সেখানে কি বলবো, ঘোড়া ছুটে ঘোড়া মানে অনেক বড় বড় গ্রাউন্ড। ওই পাশে একবার আমি আমার বরের সঙ্গে গিয়েছিলাম, কিন্তু সেটা অন্য রাস্তা দিয়ে আর এটা অন্য রাস্তা। তো বেশ ভালো লাগছে আজকে কিন্তু। আর আজকে প্রচুর মজা করেছি, সবার সঙ্গে কথা বলছিলাম, সবাই আমাকে খুব বাচ্চা বাচ্চা ভাবে। তো সেই জন্য আমাকে খুব আদর করে কথা মানে বুঝিয়ে বুঝিয়ে নিয়ে যাচ্ছিলো যে এটা এখানে এইটা হয়, এখানে ওইটা হয়, এখানে মেলা হয়, এখানে একটা জায়গায় মেলা হয়। তো সেই গ্রাউন্ডটাতেও কিন্তু নিয়ে গিয়েছিল। তো আজকেরও খুবই আমার দিনটা ভালো গেছে। তো আজকের অনেক কিছু স্মৃতিতে নিয়ে এসেছি, কারণ ছবি তুলেছিলাম তো তখন সবাই বলছিল মানে অনেকজন আছে, একজন আছে হিমাচল প্রদেশ, একজন মহারাষ্ট্র, একজন এলাহাবাদ মানে উত্তরপ্রদেশ, আর একজন ঝাড়খণ্ড, আর একজন আছে অন্ধ্রপ্রদেশ, আর একজন আছে কি বললো আমি ভুলে গেলাম, আমার ঠিক মনে নেই। তো সবার সঙ্গে বেশ ভালো লাগছে। আর এই স্টিকটা নিয়ে গেলেই ভালো ছিল, তাহলে বেশি ভালো করে ছবিটা তুলতে পারতাম। কিন্তু এই স্টিকটা আমার মনে হয়েছিল যে কি বলবে লোকে এরকম। আর আর্মি ক্যাম্পাসের ভিতরে ছবি অনেক জায়গায় তোলা যায় না, তো সেই জন্যই আমি নিয়ে যাইনি।
কিন্তু এটা নিয়ে গেলে ভালো কিন্তু হতো, কিন্তু আমি ভাবলাম যে ঠিক আছে চলো এমনি থাকি, আর স্টিক নিয়ে যাওয়ার দরকার নেই, কারণ কোথাও হয়তো স্টিক নিয়ে গেলে দেখলে হয়তো লোকে খারাপ বলতে পারে, বলতে পারে ফোন নিয়ে ছবি তোলা এই করো, আর ফোন জমা করে নেয় আর দেবেও না হয়তো। সো অতিলোভে তাতে মরে, আমি অতিলোভ করতে চাই না, এমনি টুকটাক আমার স্মৃতির জন্য যথেষ্ট ছবি নিয়েছি। আজকে আমি আগেই চলে এসেছি কারণ প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর আমার এইখানে মানে থুতু ঘিটলে আমার প্রচণ্ড ব্যথা লাগছে এখানে, আর মানে মেঘ তো প্রচণ্ড আর প্রচুর বেগে বাতাস হচ্ছে, তো আমার মনে হচ্ছে একটু পরেই ঝড় উঠতে পারে। তো এই হচ্ছে কথা। চুলের অবস্থা মানে বাতাস হচ্ছিলো তো তাই জন্য চুলের অবস্থা একদম খারাপ। আর আমাকে এই রিসেন্ট আমার যেটা মনে হচ্ছে রিসেন্ট আমাকে শ্যাম্পু করতে হবে, অনেকদিন থেকে শ্যাম্পু করা হয়নি, এই করব বলে আর করাই হয়নি। কিন্তু চুলটা খুব নোংরা হয়ে গেছে, একেবারে একটা তেল টাইপের হয়ে গেছে, তো ভাবছি কাল পরশু দিকে করবো বলে ভাবছি, কিন্তু গলায় প্রচণ্ড ব্যথা, মানে থুতু গিটতেই পারছি না, জানি না কী হবে। কালকে প্রচণ্ড হাওয়াতে বসেছিলাম, অনেক গল্প করছিলাম, আর আজকেরও মোটামুটি হাওয়া আছে, কালকে থেকে কম, কিন্তু আজকেরও মোটামুটি হাওয়া আছে, আর আজকে তো বৃষ্টিও হচ্ছিলো, তো সেই জন্য হয়তো শরীর খারাপ মতো লাগছে, দেখা যাক কী হয় এখন। তো আমি আমার বরকে চকলেট আনতে বলেছি, কারণ নিচের একজনের বার্থডে ছিল, আমাদেরকে ইনভিটেশন করবে বলেছিল, কিন্তু আমরা ছিলাম না, তো সেই জন্য যেতে পারিনি। তো তাই জন্য ভাবলাম যে আজকে তাহলে ওদের বাড়িতে ওই বাচ্চা মেয়েটাকে চকলেট দিয়ে আসি, তো সেই জন্যই ভাবলাম যে বরকে বলি 2টো চকলেট আনতে, আমি আর বেরোবো না, দেখি কি করে বেচারা, কখন ছুটি হয় সেই অনুযায়ী নিয়ে আসবে। এই ঘরে এত সুন্দর সুন্দর ছবি আসে, সেই রুমটাতে কেন যে এত লাইটের প্রবলেম হয় আমি জানি না বাবা, এই রুমটাতে বেশ সুন্দর ছবি আছে, ক্লিয়ার ছবি, বেশ ভালো লাগে। আমার বর বলছে পায়রা নাকি ডিম পেড়ে দিয়েছে, দেখতে এসছি, হায় ভগবান, সত্যি তো, এই যে পায়রা ডিম পেড়ে দিচ্ছে। আমি তো বিকালবেলা দেখলাম যে কিছু ডিম পাড়েনি, হঠাৎ করে কি করে ডিম পেড়ে দিল, পায়রা ডিম পেড়ে দিয়েছে, জাস্ট দেখুন, দেখাচ্ছি। এই যে দেখাচ্ছি, এই যে পায়রার ডিম। তাহলে এবার কি করবো গো, যেখানে ছিল সেখানে রেখে দেই, সে তার কি করে দেখা যাক। এবার কি করবে তাহলে? হ্যাঁ সেই তো কথা, কি আমিও ভাবছি সে যখন ডিম পেড়েই দিয়েছে ফুটিয়ে নিক, বাচ্চা ফুটিয়ে নিক, উড়ুক, মনে হয় আমরা যাওয়াকে হয়ে যাবে, তাহলে ও ফুটাক। তো এখানেই ভিডিও শেষ করছি, টাটা।